বাক্য আছে, এইরকম সেজে গুজে বহুত মানুষ ঘুরে বেড়ায়, যারা রাতের অন্ধকারে ডলারের কাছে বিক্রি হয়ে আছে, যারা বিভিন্ন সময় বিভিন্ন অর্থের কাছে বিক্রি হয়ে আছে, যারা তোমার আমার ইমান ইজ্জতকে মিটিয়ে দিবার জন্য জালিমদের সঙ্গে গোপনে আতাত রেখেছে। তাই আমি তোমাদেরকে বলে যাই, কমসে কম আমার ভালোবাসার মানুষগুলো বোঝো, ইতিহাস একটু খুলে দেখো, সেদিন বদরের জমিনে কি হয়েছিল। মক্কার জমিনে আমার নবী যখন ন্যায়ের কথা বলে, ইনসাফের কথা বলে, ইনসানিয়তের কথা বলে, সবচেয়ে বড় দুঃখের বিষয় আমরা মুসলমান মনে করি ইসলাম মানে নামাজ, দাড়ি, টুপি, মসজিদ, মাদ্রাসা, এতটুকু। আমাদের কাছে ইসলাম এখন এতটুকু, শুধু নামাজ পড়ো, রোজা রাখো, দাড়ি রাখো, টুপি পরো, বাস মুসলিম হয়ে গেছে। ইসলাম এইটুকুনি? কি গো ভাইয়ের আমার, সারা দাও, ইসলাম কি এইটুকুনি? ইসলাম তো একটা কমপ্লিট জীবন ব্যবস্থার নাম। তোমার জিন্দেগির প্রতিটা মোড়ে তোমাকে ইসলামের প্রয়োজন। তাহলে বড় প্ল্যান করে ইসলামকে ছোট করা হয়েছে। ছোট কারা করেছে? তোমরা করেছো। একদল বক্তা মৌলী সাহেবরা করেছে না করেনি? তারাই তো করছে। ইসলাম মানে শুধু নামাজ তা নয়। ইসলামে যেমন নামাজ আছে ঠিকই কথা, কিন্তু মনে রাখবেন তার থেকে আগে ইসলাম অন্যায়কে মিটিয়ে দিয়ে শান্তি প্রতিষ্ঠিত করার নাম ইসলাম। ইসলামে যেমন নামাজ আছে তার থেকে আগে হালাল খাবার খাওয়াটা আছে। শুনছেন তো নাকি? তুমি নামাজ পড়বে, এমন সময় খাবার এসে গেছে, ইসলাম বলছে খেয়ে লাও তারপরে নামাজ পড়ো। আর নাই তোমার মন খাবারের দিকে যাবে যে কি খাবার আছে রে বাবা, নামাজের সমস্যা হবে না? হবে না। তাহলে ইসলাম অনেক বড় জিনিস। এই ইসলাম একটা কমপ্লিট জীবন ব্যবস্থা নাম। ইসলাম মানুষকে শান্তি দেখায়, ইসলাম মানুষকে মানবতার রাস্তা দেখায়, ইসলাম মানুষকে সভ্যতার রাস্তা দেখায়, ইসলাম মানুষকে ইনসানিয়ত বানায়, ইসলাম জুলুমকে খতম করে, ইসলাম মিথ্যাকে খতম করে, ইসলাম অন্যায়কে খতম করে, ইসলাম লুটকে খতম করে, ইসলাম গরিবকে সাহায্য করে, ইসলাম এতিমদের মর্যাদা দিয়েছে, ইসলাম মা বাপকে সম্মান দিয়েছে, ইসলাম নারীর অধিকার দিয়েছে। ইসলাম একটা দুনিয়া জমিনে সাম্য প্রতিষ্ঠিত করার নাম। এ যুবকেরা, নামাজ যেমন রয়েছে ওটা তোমার পার্সোনাল ব্যাপার, রোজা যেমন রয়েছে ওটা তোমার পার্সোনাল জিন্দেগির ইবাদত, হজ যেমন রয়েছে ওটা পার্সোনাল জিন্দেগির ইবাদত। কিন্তু ইসলাম মানে ক্ষুধার্ত গরিবদেরকে খানা খাওয়াবার নাম, এটা তোমার পার্সোনাল নয়। গরিবকে যদি খানা খাওয়ার না, সৃষ্টিটা বাঁচলো, খানা খাবার ব্যবস্থা তৈরি করলে সেখানে খানা খাওয়ার জন্য গরিবকে আর চুরি করতে লাগবে না, গরিবের বেটিগুলোকে খারাপ রাস্তায় নামতে লাগবে না, গরিবকে কোনো জালিমের হাতের পুতুল হতে হবে না। তাহলে চিন্তা করে দেখো, এ যুবক, এগুলো তুমি আমি কোথায় করলাম? করা তো দূরের কথা, তুমি আমি গরিব দিনকে দিন হয়ে যাচ্ছি, আর তোমাকে আমাকে একদল লোক দিনকে দিন লুটেই যাচ্ছে, লুটেই যাচ্ছে। আজকে তোমাকে আমাকে শুধু লুটছে তা নয়, এই সমাজে লাখ কোটি তোমার আমার মা বেটির জোদাবলু লুণ্ঠন হয়ে যাচ্ছে। ওগুলোকে বাঁচাবার নাম হলো ইসলাম। তুমি যদি আমায় বিশ্বাস করো, শুনছো, একটা কোনো কাউকে তো উস্তাদ তোমাকে নিতে হবে নাকি? তুমি যদি আমায় বিশ্বাস করো, আসো, পরিবর্তন হও। আর যদি মনে হয় না এগুলো দরকার নাই, মসজিদে গিয়ে নামাজ পড়লে তাসবিহ পড়ে লোভ হয়ে যাবে, তাহলে কমপ্লিট ইসলাম হলো না। ওটাও যেমন দরকার, সমাজে কোনো অন্যায় ভুল ভ্রান্তি দেখলে সেগুলোকে রুখতেও তোমায় হবে। শুনছেন তো নাকি? রুখতে গিয়ে যদি হুজুর আমার জান যায়, জান তো তোমারই নয়, যাবে ভাবছো কেন? জানটা যিনি তৈরি করেছে তিনি তো হিফাজত করছে। কি গো, ঠিক না? ঠিক। তোমরা ওই দিক দিয়ে তোমাদের ঘরে আল্লাহ তোর মতো করেনি।
তোমাকে আল্লাহ করেছে? তোমাদেরকে আল্লাহ ভারসাম্য সুস্থ দিয়েছে, ও ঢিলে করে দিয়েছে। শুকরিয়া আদায় করো আল্লাহ। ও জিহালে আছে থাক, আল্লাহ ওকেও ভালো করুক, বলুন আমিন। ওই দেখে তো সময় নষ্ট করে লাভ নেই বাবা, মানা করছে শুনছেন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা हाल दिल किसको सुनाए आपके होते हुए। নবী থাকতে আমরা অন্য কারো কাছে যাব কেন? অন্য কারোর কাছে আমাদের বিষয় শোনাবই বা কেন? আমাদের জন্য সবকিছু কে? মুহাম্মাদুর রাসূল। আর মুহাম্মাদুর রাসূলকে আমাদের জন্য সবকিছু বানিয়েছেন যিনি, তিনি কে? জোরে বলুন। हाल दिल किसको सुनाए आपके होते हुए, क्यों किसी के दर पे जाए आपके होते हुए। मैं गुलाम मुस्तफा हूँ, ये मेरी पहचान है। मैं गुलाम मुस्तफा हूँ, ये मेरी पहचान है। गम मुझे क्यों कर सताए, गम मुझे क्यों कर सताए आपके होते हुए। একটু জোরো না নবীর সাথে, নবীর সাথে একটু ভালোবাসা আদবের সম্পর্কটা জোরো না। দুনিয়াও পাবি, আখিরাতও পাবি। আল্লাহ শুকর করে বলছে আমাদেরকে দেখেও শখ যাই না, দেখেও শখ যাই না। নবীর পক্ষে থাকো, নবীর গোলামি করো, নবীর কথা লোককে শোনাও, ঘুরতে ফিরতে নবী নবী করো। আমার নবী এই খেতে পছন্দ করতেন, আমার নবী এই কাজ করতে পছন্দ করতেন, আমার নবী গরিবদেরকে ভালোবাসতেন, আমার নবী ইনসাফ করতে ভালোবাসতেন, আমার নবী ন্যায় পরায়ণ ছিলেন, আমার নবী সত্যবাদী ছিলেন। এগুলো তোমাদের ভালো লাগছে করতে? अपना जीना अपना मरना अब तेरी चौखट पे है। हम कहाँ सरकार जाए, हम कहाँ सरकार जाए आपके होते हुए। हाल दिल किसको सुनाए आपके होते हुए। कह रहा है आपका रब अंत फीहिम, आपसे कह रहा है आपका रब अंत फीहिम, आपसे क्यों इन्हें दूं मैं सजाए, क्यों इन्हें दूं मैं सजाए आपके होते हुए। আমার নবীর হয়ে যাও। আল্লাহ বলবে হাবিব এদেরকে কেন শাস্তি দেবো, আপনি তো রয়েছেন, আপনি থাকতে এদেরকে কেন মারবো? জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীর হও। আর নবীর যে হবে, ছোটখাটো ভুল হয়ে যেতে পারে, কিন্তু তার মধ্যে একটা গুণ পাওয়া যাবে। ভুল হওয়ার পরেই সে নত হয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইবে। শুনছো না? শোনো, তোমরা ক্ষমা চাও। গান শোনার পরে ক্ষমা চাও, টিভি দেখার পরে ক্ষমা চাও, সিনেমা দেখার পরে ক্ষমা চাও, অন্যায় করার পরে ক্ষমা চাও। ক্ষমা চাও আল্লাহর কাছে, কেউ জানতে হবে না, কাউকে জানাবার দরকার নেই। গভীর রাত্রিরে দুনিয়া যখন ঘুমিয়ে পড়বে, তুমি তখন আল্লাহর কাছে সিজদায় পড়ে গিয়ে চোখের পানি ফেলে দিয়ে তোমার আল্লাহ আমার আল্লাহ সকলের মালিক
রব্বুল আলামিনের কাছে তুমি তখন জবান দিয়ে বলতে শুরু করো, ও আমার দয়ালু আল্লাহ, শুনেছি আপনি বড়ই দয়ালু, বড়ই মেহেরবান। আল্লাহ আমি অন্যায় করেছি, ভুল করেছি, খাতা করেছি, আল্লাহ আমি পাপ করে ফেলেছি, নাফরমানি করে ফেলেছি। আল্লাহ আপনি দয়াময়, দয়া করে আমাকে ক্ষমা করে দিন। আল্লাহ নবী জানিয়ে দিলেন ওই বান্দা বান্দিকে আল্লাহ এমন ভাবে ক্ষমা করে যেমন কোন দুনিয়ার জমিনের সন্তান নেই, তার কোনো গুনাহ থাকে না। ওই রকম তওবাকারীকে আল্লাহ বেগুনাহ বানিয়ে দেয়। অনেক ভাইয়েরা হয়তো ভাবছো ভাইজান ঠিকই আছে, তওবা করবো, কোন একটু বয়স হোক। তুমি জানো কালকে বেঁচে থাকবে? কেউ জানো? আমি তো জানি না ভাই, কাল তো দূরের কথা। এখন বাজে 8টা বাজতে 5 মিনিট বাকি। 8টা পর্যন্ত থাকবো কি আমি জানি না। 5 মিনিটও বেশি বলে ফেললাম। শুনছো, এটাই হলো জিন্দেগি। এসেছি তার দয়াতে, যাব তার হুকুমে, কিছু করার নেই। কি করলাম এই দুনিয়ায়? প্রথম কাজ হলো নবীকে ভালোবাসা, আদব করা। দ্বিতীয় কাজ নবীর পছন্দ গুলোকে জিন্দেগিতে আনা, অর্থাৎ নবীর সুন্নাত, নামাজ, হজ, যাকাত, দান এই নবী করেছে, এগুলোকে করতে পেরেছি। আল্লাহ আমাদেরকে হেদায়েত করুক, বলুন আল্লাহুম্মা আমিন। এখন তো আমার ঘরের ছেলেরা এত খারাপ হয়ে গেছে, তোমরা তবুও তো আল্লাহ করে মাহফিলে এসে বসছো। আমার কওমে লক্ষ লক্ষ ছেলে আছে যারা মাহফিলকেই পছন্দ করে না, মাহফিলও আসে না। গানে যায়, যাত্রায় যায়, ফাংশন যায়, দুনিয়ার বেশরিয়াতি বদমাই চোর লম্পট নেতাদের কাছে যায়, আলেমদের কাছে আসে না। এরকম লক্ষ লক্ষ ছেলে আমার নবীর, আমাদের ঘরের উম্মতের, আমার নবীর উম্মত ঘরের ছেলেদের মধ্যে আছে না? না। তবুও তো আল্লাহ শুকর তোমরা এখনো মাহফিলে আসো। ঈমান কাকে বলে দেখেন। আল্লাহ নবী যখন বললেন চলো বাবা বদরে যেতে হবে, বাবা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর কেন হুজুর? আল্লাহ নবী সাহাবাদেরকে বললেন বাবা সাহাবারা, ওই যে আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাবেরা 1000-এর উপর সৈন্য নিয়ে আসছে মদিনার উপরে হামলা করবে বলে, মদিনাবাসীদের উপরে জুলুম করবে বলে। বাবারা চলো বাবা, নিজেদের পরিবার বাচ্চাদের এবং মদিনাকে রক্ষা করার জন্য আল্লাহর হুকুম বাবা, ন্যায়ের পক্ষে সত্যের পক্ষে লড়াই করতে হবে বাবা, তাদেরকে প্রতিরোধ করার জন্য বদরে যেতে হবে বাবা। সাহাবা হুজুররা আমার নবী পাকের কথা শুনে কোন রকম টাল বাহানা করলো না, সবাই তৈরি হয়ে গেল। কিভাবে তৈরি হলো? সাহাবাদের মধ্যে কয়েকজনের হাতে খাজুরের ডাল রয়েছে, খালি পায়ে তারা নবী পাকের পিছনে হাঁটতে লাগলো। এ যুবকেরা তরুণীরা বদরের ময়দানে পৌঁছে গেল। বদরের ময়দানে গিয়ে আল্লাহ নবী দেখতে লেগেছে জালিমদের দিকে, মক্কার কুশবাবেদের দিকে 1000 সংখ্যা রয়েছে, আর সাহাবাদের মাত্র 313 জন রয়েছে। তাদের হাতে ঢাল, তরোয়াল, তীর, বল্লম রয়েছে, আর সাহাবাদের হাতে খাজুরের ডাল রয়েছে। তারা যুদ্ধের লিবাস পরে রয়েছে, আর সাহাবারা ছিঁড়া ফাটা গরিবী অভাব জামা পরে রয়েছে, তারা খোঁড়ার পিঠে রয়েছে, আর সাহাবারা খালি পায়ে গরম বালির উপরে রয়েছে। এই যুবকেরা তথাপিও সাহাবাদের অন্তরে আনন্দ, খুশি, মুখের চেহারা দেখে বোঝা যায় খুশি রয়েছে। আর তাদের সংখ্যা এত থাকার পরও তারা বড় চিন্তিত রয়েছে। এই সাহাবারা বলেছিল ওদের সব থাকতে পারে, আমাদের কিছু না থাকতে পারে, কিন্তু আমাদের দিকে আল্লাহ নবী রয়েছে। আরো জোরে বলুন সুবহান। সেদিনের মক্কার জালিমরা ভেবেছিল 1000 সংখ্যা আমাদের, তরোয়াল আমাদের হাতে, তীর আমাদের হাতে, ঘোড়া যুদ্ধের লেবাস আমাদের হাতে। মক্কার সন্ত্রাসীরা তথাপিও ভয়ে ছিল। কেন?
সাহাবাদের হাতে তীরও ছিল না, তরোয়ালও ছিল না, ঢালও ছিল না, তথাপিও তারা এই রকম দুর্বল মানুষ, বার্চিক বলছি, এদেরকে দেখে তাদের সংখ্যা বেশি হবার পরও ভয় কেন করেছিল? কেন সেদিন মক্কার জালিমরা জানতো আমাদের কাছে সব থাকতে পারে, তথাপিও আমরা খাবরে রয়েছি। কেন খাবরে রয়েছি? তাদের হৃদয়ে মুহাম্মাদুর রাসূল রয়েছে। অর্থাৎ ঈমান, ঈমান এমন একটা পাওয়ার, আজকেও দেখো না, সব তাদের, সব তাদের ক্ষমতা, তাদের সব আসনগুলো তাদের, সব পদে তারা, সব জায়গায় তারা, সব ফোর্স তাদের, সব পুলিশ তাদের, সব মিডিয়া তাদের, সব দুনিয়া তাদের। তারপরও দিন রাত দেখুন আমাদের পিছনে লেগে আছে না? এখন আমাদেরকে ভয় করছে না, করে না? এই একটাই কারণ, যদি দুটো রয়ে যায় মুহাম্মাদের গোলাম, এই দুটোই একদিন 200 কোটিতে নিয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই ওরা উঠে পড়ে লেগেছে, আমাদের ঈমানকে প্রথম নষ্ট করতে চাইছে, আমাদের থেকে নবীকে বার করতে চাইছে। নবীর আদব, নবীর মোহাব্বত, নবীর তাজিম, নবীর প্রেম, নবীর ভালোবাসা। তাই আমার মনে হয় প্রত্যেকটা জলসার আলেম, উলামা, পীর, মাশায়েখ, কাউকে আমি জ্ঞান দিচ্ছি না, মনে হয় বেশি বেশি করে নবীর আলোচনা করা দরকার। আর আমার ছেলেদেরও মনে হয়, নবীর উম্মতদের মনে হয়, যারা নবীর নিয়ে বেশি আলোচনা করে তাদের সঙ্গে উঠা বসা করা দরকার। সেদিন তাদের তরোয়াল ছিল না সাহাবাদের, তাও জিতেছে না, যেতে নেই। আর আজকে এত থাকার পরও আমরা লাঞ্ছিত কেন? কথা মাথায় ঢুকছে? কোন জিনিসটা আমাদের থেকে সরে যাচ্ছে ভাবো। সেদিন তো মাত্র 313 জন ছিল, আর আজকে তো কোটি কোটি। বোঝার চেষ্টা করো, নবীর প্রেম তৈরি করো, নবীর আদব তৈরি করো। নবীর প্রেম যাদের হৃদয়ে থাকবে, সেখানে যেখানেই নবীর কথা হবে সেখানেই সে জমে জমে বসবে। এটা একটা নবীর প্রেমের পরীক্ষা। নবীর আদব যাদের হৃদয়ে থাকবে, যেখানেই রাসূলুল্লাহর কথা হবে সেই কথাকে সম্মান দিয়ে, গুরুত্ব দিয়ে সে শুনবে। এটা একটা আদবের মধ্যে একটা আদব, আরো আছে, এটা একটা। কিন্তু আজ আমাদের বহু ছেলে আজ তারা বলে আমরাও মুসলমান। মুসলমান আলাদা জিনিস, মুমিন মুসলমান আলাদা জিনিস। মানেন আপনারা? কি গো মানে? যদি আমাকে ভালোবেসে থাকেন, আমার কথাকে যদি বিশ্বাস করেন, শুনুন, মুসলমান আর মুমিন মুসলমান দুটো এক নয়। প্রত্যেকটা মুমিন মুসলমান জান্নাতে যাবেই। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রত্যেকটা মুসলমান জান্নাতে যাবের কোনো গ্যারান্টি নাই। শুনছেন? প্রত্যেকটা মুমিন মুসলমান জান্নাতে যাবেই। মুসলমান, প্রতিটা মুমিনের মধ্যে মুসলমান বলে অপশনটা থাকবেই, কিন্তু প্রত্যেকটা মুসলমানের মধ্যে মুমিন অপশন নাও থাকতে পারে। মুমিন হতে হয়। আর মুমিন মুমিনা কাকে বলে? আবার বলছি, সবকিছুর আগে যে আল্লাহ ও রাসূলকে প্রাধান্য দেয়, মহব্বত করে, ভালোবাসে, সবকিছুর আগে তার হৃদয়ে, সবকিছুর আগে তার মধ্যে মুমিন মুমিনা, তারাই হলো আল্লাহর পেয়ারা। তাদেরকে আল্লাহ সর্বদিক দিয়ে সাহায্য করে, আর তারা কামিয়াবিও হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী যখন বদরের ময়দানে গেলেন, নবী আমার এই দৃশ্য দেখে অবাক হয়ে গেলেন। আল্লাহ নবী আসমানের দিকে হাত তুলে বলতে লাগলেন, ও রব্বি আল্লাহ, আপনার প্রেমে দেখুন আপনার বান্দা কোন নিজেদের জানকে কুরবান করতে এসেছে। কেননা তরোয়ালের মোকাবেলায় ঢালো নাই খাজুরের ডাল, তীরের মোকাবেলায় ঢালো নাই, পরনায় লোহার কোনো ড্রেস নাই, কাপড় ছিঁড়া ফাটা। এটা নিজেকে কুরবান করা ছাড়া আর কি হতে পারে? আল্লাহ আপনি ওয়াদা করেছেন যারা আপনার জন্য জানমাল কুরবান করবে তাদেরকে আপনি জান্নাত দেবেন। আল্লাহ আমি রাসূল জানতে চাই এদের সম্বন্ধে আপনার কি ঘোষণা? আমার আল্লাহ জানিয়ে দিলে, আমার হাবিব আমি আল্লাহ বদরে আজকে যারা আপনার সাথে এসেছে এদের আগে পিছুর গুনাহকে maaf করে জান্নাতি ঘোষণা দিলাম।
মাঠে যিনি কমান্ডার হন, হেড হন, তিনাকে আগে ব্যবস্থা তৈরি করতে হয়। আল্লাহ নবী সাহাবাদের কাতারটা ঠিক করছে, লাইনটা ঠিক করছে। এই লাইন কাতা ঠিক করতে করতে আল্লাহ নবী দেখেন ওই লাইনে দুটো ছোট ছোট বাচ্চা রয়েছে, যাদের লড়াই করার মতো এখনো বয়স হয়নি। এই হালকা বয়সে দুটো বাচ্চা ছেলে রয়েছে। আল্লাহ নবী তাদেরকে দেখে এমন করে তাদের দিকে তাকিয়ে রইল। তারা নিজেদেরকে আল্লাহ নবীর নজরে বড় করার জন্য নিজেদের পুড়ে আগুনের পায়ের ডিঙি দিয়ে ঠেলে উঠতে লেগেছে, যাতে করে নবী পাক আমাদেরকে ছোট বুঝতে না পারে। কেননা মাথায় যদি সাহাবাদের মতো লম্বা হয়ে যায়, নবী পাক ভাববে আমরাও বড় হয়ে গেছে, এই জন্য আমাদেরকে লড়াইয়ের ইজাজত দিয়ে দেবে। এই আশা নিয়ে তারা নিজেদের পায়ের ডিঙি মেরে উঠতে লেগেছে। ভাবো ভাবো, ইসলাম কাকে বলে, ইমানদার কাকে বলে, যে ময়দানটা খেলা করার ময়দান না, জানটা কুরবান হয়ে যাবে, তরোয়ালের আঘাতে দরটা কল্লা থেকে উড়ে যাবে, জীবনে মায়ের কাছে আর ফিরে হবে না, জীবনে দুনিয়া জমিনে বন্ধুর সঙ্গে কথা হবে না। যুবকেরা, এইরকম একটা ময়দানে দুটো ছোট্ট ছোট্ট বাচ্চা আল্লাহর জন্য, নবীর জন্য নিজেকে কাটাবে বলে এত প্রতিযোগিতা করতে লেগেছে। আজ মুসলমান ঘরের যুবক আমি তুমি মোবাইল নিয়ে ব্যস্ত রয়েছি, নামাজ চলে যাচ্ছে, আমার তোমার খেয়াল না। এই দুনিয়ার মানুষ তোমাকে আমাকে দুনিয়াতে আস্তে আস্তে শেষ করে দিচ্ছে, তোমার আমার এখনো কিন্তু কোনো খেয়াল না। তুমি আমি নাচ গান, মোবাইল এবং পাড়ায় পাড়ায় নিজেদের মধ্যে ঝগড়া করা নিয়ে ব্যস্ত রয়েছে। দুনিয়ার বেঈমান নেতাদের জন্য কলেমা পড়া ভাইদের মাথায় বাঁশের লাঠির আঘাত মারার জন্য ব্যস্ত রয়েছে। মনে রেখে দেবে, আমার আল্লাহ পাক কিন্তু কারো মুখাপেক্ষী নয়। তোমাদেরকে আল্লাহ পাক শুধরাবার জন্য আলেমদের দ্বারা বারবার মেসেজ দিচ্ছে। আমি আমার মুখ দিয়ে বলছি, কথা কিন্তু আমার নয়, আল্লাহর কথা বলছে। এখনো শুধরে যাও, সময় আছে। না হয় দুনিয়া যেমন বরবাদ হচ্ছে, এর থেকেও কঠিন ভয়ানক দিন আগামীতে আসছে, আর পরকালটাও বড় অন্ধকার হয়ে যাবে। এ যুবক, আল্লাহ নবী ছেলে দুটোর দিকে তাকিয়ে রইল। কতক্ষণ পুরা গোল দিয়ে দাঁড়িয়ে থাকবে, কখনো নেমে যাচ্ছে, আবার পুরা গোলের ডিঙি মেরে ঠেলে উঠছে। আল্লাহ নবী মুচকি হাসলে হেসে বললেন, বাবা ছেলেরা, তোমাদের তো এখনো সময় হয়নি লড়াইয়ের ময়দানে যাবার। বাবা বয়স এখনো হালকা রয়েছে, বাবা মায়ের কাছে ফিরে যাও। বাবা ছেলে দুটো বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমাদেরকে ইজাজত দেন, ফিরিয়ে দেবেন না হুজুর। মায়ের কাছ থেকে ইজাজত নিয়ে এসেছে, মাও জানিয়েছে, বাবা যা, চলে যা বাবা, আল্লাহ রাসূলের জন্য নিজেদের কুরবান করে দে। আরো জোরে বলুন সুবহান। আর এখনকার মায়েরা কি বলে, আব্বাস সিদ্দিকীর সঙ্গে মিশিসনি বাবা, ওদিকে মেললে মিশলে তোকে টার্গেট করবে, বলে না? বলে না? ঠিক আছে মা, তোমার লালকে তুমি রুকে রাখতে যদি পারো রাখো না, মরবে না? কি গো, মরবে না? মরবে না, রাখো। আর আল্লাহ রসুলের জন্য ঠেলে দাও, ওই লাল তোমার মায়ের পেশে কদমের কাছে বসবে। আর যদি তুমি আটকে রাখো, শয়তানের দিকে ঠেলে দাও, তোমাকে আল্লাহ তোমার ছেলেকে এমন তৈরি করবে, ওই ছেলের যন্ত্রণায় তোমার সারা জিন্দেগিটাই জাহান্নাম হয়ে যাবে, দুনিয়াটাও জাহান্নাম হয়ে যাবে। জিন্দেগি আল্লাহ দিয়েছে, সৃষ্টি আল্লাহ করেছে, আল্লাহর রাস্তায় নিজেকে কুরবান করো। যুবকেরা, আল্লাহ নবী কইছিল দুটো বারবার বাইনা করে, আজ চোখের পানি ছেড়ে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, মনে বড় তামান্না নিয়ে আসলাম, আল্লাহর জন্য, নবীর জন্য শহীদ হব, আমি আল্লাহর কাছে ফিরে যাব, আল্লাহ আমাদের উপরে রাজি হয়ে যাবে। কি মনের বাসনা দেখো, আর তোমার আমার মনের বাসনা কি দেখো। এ যুবক, রাস্তা ভুল হয়ে গেছে তোমার আমার, চলে আসো, ফিরে আসো নবীর রাস্তা।
না হয় আগামী দিন অনেক বড় বড় অ্যাক্সিডেন্ট ঘটবে চোখের সামনে। ওই অ্যাক্সিডেন্ট গুলো দেখে তুমি মাথা খারাপ হয়ে যাবে, সমাধান পাবে না। এ যুবকেরা, তরুণেরা, আল্লাহ নবী ছেলে দুটোর কাঁদাকাটি দেখে আল্লাহ নবী তখন আর রহমতের নবী বলে উঠলেন, বাবা ঠিক আছে, তোমার দু ভাইয়ের মধ্যে যে বড় সে যাক, তুমি বাবা একজন কমসে কম মায়ের কাছে যাও বাবা। ছোটটা আরো কাঁদে, হঠাৎ করে বলে উঠলি, ইয়া রাসূলুল্লাহ, ও মাথায় লম্বা হতে পারে, ক্ষমতা আমার বেশি। শুধু একটাই নেশা, কি করে আমি যাব আর আল্লাহর রাহে কুরবানি হব। আর আমাদের কি নেশা দেখো, মুসলমানের ঘরের ছেলে মসজিদের জায়গা বিক্রি করে খায়, আছে না নাই? কবরস্থানকে পর্যন্ত বিক্রি করে খেয়ে ফেলছে। শুধু নিজে খাচ্ছে তা নয়, কোন জালিম যদি বড় বড় মসজিদ মাদ্রাসার জায়গাকে দখল করে নেয়, সেই জালিমকে দখল করার জন্য মুসলমানদেরই ভূমিকা সব থেকে বেশি। কি আছে না নাই? 1 লাখ টাকা দেবে জালিম নেতা, 50টা মুসলিম ছেলে ভাড়াটিয়া গুন্ডা চলে এলো, লাঠি সুটালিয়ে ফাটাফাটি করে মেরে ধরে কবরস্থান দখল করে দিল। সে জালিম সেখানে বিশাল বিল্ডিং করে প্রমোটিং করে কোটি কোটি টাকা লুটেলে চলে গেল, 1 লাখ টাকা ও জাহান্নাম কিনে নিল। এই সমাজে হচ্ছে না হয়নি? বলো 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 বলো। এটা হলো কেন? হতে পারে দুটো জিনিস, এক সে আল্লাহ ও রসুল থেকে সরে একেবারে জাহান্নামের দিকে চলে গেছে, আর না হয় তার পেটের জ্বালা। আর দুটোই করাচ্ছে দেখো তোমার আমার সমাজের একদম শয়তান নেতারাই আমাদেরকে গরিব বানাচ্ছে। বানাচ্ছে না বানাই? ভেবে চিন্তে দেখো, দেখে ভাবো, তারাই প্রথম গরিব বানালো, তারাই আমাদেরকে গুন্ডা বানালো, তারপরে তারাই আমাদেরকে সামান্য পয়সায় আমাদের তো পরকালও অন্ধকার করাচ্ছে। আমারই কম কি আমার কবরস্থান, আমার মসজিদ, আমার সম্পদকে আমার ভাইয়ের কাছ থেকে কাড়াচ্ছে, আমার ভাইকে খুন করিয়ে করাচ্ছে না করাইনি? আমার কথা শুনছেন তো ভাই? পরিবর্তন হন ভাই, পরিবর্তন হন। এই যে জলসা করছি, অলরেডি আমার জলসা তো প্রতিটি জায়গায় কম বেশি বাধা হয়, কম বেশি, বেশিরভাগ জায়গায় বাধা হয়। তারপরও আলহামদুলিল্লাহ 100টা যদি বাধা হয় 100টা দিয়ে আমি করি, আলহামদুলিল্লাহ। বাধা দিয়েও রুখতে পারে না। কিন্তু খুব শিগগিরই টোটাল, শুধু আমার নয়, টোটাল ধর্ম প্রচারের যে ব্যবস্থা আছে, এই যে জলসা মাহফিল, খুব শিগগিরই এগুলো টোটাল ব্যান্ড হয়ে যাবে, ব্যান্ড করে দেওয়া হবে। কেন? 1 বছর ধরে তোমাকে যে নানা রকম পয়সা অর্থ দিয়ে হারাম খাইয়ে তোমাকে যে ধ্বংসের দিকে নিয়ে গেল, আর এই জলসায় বসে তুমি তওবা করে 1 বছরের পাপকে মাফ করিয়ে এলি, আবার আল্লাহর দিকে ফিরে আসছো। এই শয়তান তার চালাতে ঘরে বলে যে এই সিস্টেমটাও বন্ধ করা দরকার, যেখানে মানুষ পরিবর্তন হয়। শুনছো তো নাকি? এই মোবাইল ওয়ালা, তুমি শুনছো? উঠে দাঁড়াও, উঠে দাঁড়াও, দাঁড়াবে তো। কি বললাম বলো, বলো কি বললাম? তুমি কখন এসছো? এক্ষুনি? এই মাত্র এলে? তাহলে কতক্ষণ এসছো? আমি তো বলছি মোবাইল করতে নিষেধ করি, তুমি শুনোনি? তুমি রেকর্ডিং করে কি করবে? তুমি যদি রেকর্ডিং করছো কি করবে বল? শুনে রাখো, আমি রেকর্ডিং করতে নিষেধ করছি আমার কোনো কারণে নয়। তুমি কি ভাবছো এখানে শয়তান বা তার চেলারা ছাড়া নেই? বলো বলো, আছে না নাই? তারা কি রেকর্ডিং করছে না? তারা ঠিক শুনছে, তারা রেকর্ডিং করছে, তাদের বাপেদের কাছে পাঠাচ্ছে। ওর জন্য বলছি না, তুমি মুসলমান হয়ে তোমার ধর্মসভাগুলোকে ভিডিও ফটো ফটো করে কেন নষ্ট করছো? কেন এগুলো করছো? কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? হ্যাঁ, তথ্য প্রমাণ রাখার জন্য আমাকে নিজেকে করতে হয়। কেন? আমার অজকে কাটিং করে করে বিগত দিন থেকে ছেড়ে আসছে না, আসে না? এবার মাথায় সবসময় থাকে কখন কি বলেছি না বলেছি। এমন একটা কাটিং ভাইরাল করে দিল, মাথা কাজ করছে না যে কি রে বাবা এরকম কথা বলেছি আমি। তার আগেও বুঝতে পারছি না, পিছনেও বুঝতে পারছি না। তখন এই ডকুমেন্টসটা রেখে দিতে হয়, সেটাকে পুরো খুলে দেখা হয়। দেখে দেখলাম যে না, আমি তো এই বলেছি। তারা কিন্তু কেটে ছেড়েছে। তোমাদের জেলার কোন একটা নেতার কথা
ভাইরাল করলো না কিছুদিন আগে, আমি নাকি বলেছি ও নাকি খুব ভালো করেছে, না করে না? তোমরা শুনেছো কি জানি না। কেন? আজ থেকে যখন সে যারা ভাইরাল করছে তাদের দিকে ছিল তখন বলেছিলাম তুলনামূলক এরকম একটু তবুও আছে, তখন বলেছিলাম। যখন যারা ভাইরাল করছে তাদের দিকে যখন ছিল, কথা বুঝে আসছে না? না কথা বুঝছেন না? বুঝেন না? কিন্তু সেটা আজকে ভাইরাল করছে না, করে না? তাহলে আমি কি বলেছি, কবে বলেছি, এর ডকুমেন্টস একটা রাখতে হয়, সেটা না চাপ। তোমরা ফালতু ফালতু ভোটো করে ভিডিও করে কি হবে? তুই তো সামনে বসে আছিস, আমি দেখতে পাচ্ছ না? কিন্তু এতে কি হবে, তোমার মেন্টালিটি ওই ক্যামেরার দিকে থাকবে। ফটো ঠিক উঠছে তো, ক্যামেরা ঠিক দেখতে পাচ্ছি তো, ছবিটা ঠিক আসছে তো, কোয়ালিটি ভালো হচ্ছে কিনা, তাহলে তুমি আমার আলোচনাটাকে শুনতে পাচ্ছ। যাক, যেটা ভালো লাগে করো, আর বেকার আলোচনা করলে আপনি। ইয়া নবী সালাম طلع البدر علينا من شنيعة الوداع وجب الشكر سلام يا رسول يا حبيب صلوات الله সকলে বসে, নামাজ হবে, সকলে বসে। ইয়া রাব্বি সাল্লাম। আসেন একটু দোয়া চাওয়া হবে। এই পাশেই কোথায় কবরস্থান আছে, মাই মুরব্বীরা শুয়ে আছে। কারা শুয়ে আছে গো? বলুন বলুন। যারা এক সময় আমাদের মতোই দুনিয়ায় ছিল, তাই না? আজকে তারা কোথায়? কবরে। কে কি হালে আছে কেউ দেখতে পাচ্ছেন? বলুন, দেখতে পাচ্ছেন? একদিন আমরাও কবরে চলে যাব। বুঝুন, বুঝার চেষ্টা করুন, ভয় করুন আল্লাহকে। দোয়া চাওয়া হবে। প্রত্যেকে মাই মুরব্বীদের খেয়াল করে এই জলসা মাহফিলে একটু শরীক হন, যাতে করে আপনাদের মাই মুরব্বীদের কবরে এই শরীকের ওসিলায় যে সওয়াব, সে সওয়াবটা পৌঁছায়। প্রত্যেকে মাই মুরব্বীদের খেয়াল করে 500, 200, 100 যার যা খুশি একটু শরীক হন। আর বিসমিল্লাহ শরীফের সঙ্গে দরুদ শরীফ, সূরা ফাতিহা, ইখলাস শরীফ তেলাওয়াত করেন। এখন নামাজ হবে। নামাজের পর আমাদের আপনাদের এলাকারই ছেলে, আমার ভাই কোথায় গেল, কি নাম জানো? রুহুল কুদ্দুস সাহেব, আমার মুজাদ্দিদ জামানের মাদ্রাসার পড়াশোনা ছাত্র। তিনি আলোচনা করবেন সংক্ষেপ সময়। তারপরে ফুরফুরা দরবার শরীফ থেকে আগত আমার ভাই, তিনি আসছেন, তিনি আলোচনা করবেন, আখিরি দোয়া তিনি করবেন, তাই তো? অতএব আপনারা যার যা খুশি একটু শরীক হন, দরুদ শরীফ, সূরা ফাতিহা, ইখলাস শরীফ পড়তে থাকেন। দেন, কিছু কিছু করে দেন। এই দান করতে হয়। আমার নবী সাহাবাদের ঘরে নবী যখন বলতেন ইসলামের জন্য সব নিয়ে চলে আসতো, সব নিয়ে দিয়ে দিত। আর ওসমান গনি হুজুর তো একদিন নবীকে এসে বলেই ফেললেন, হুজুর আপনি দোয়া করুন আল্লাহ যেন আমাকে আর অর্থ না দেয়, এত দিচ্ছে আমি আর নিতে পারছি না। বলুন সুবহানাল্লাহ। আহা, দান করলে বরকত হয়। দেন। বিসমিল্লাহ। ও তো দাও না, কিসের জন্য? আমি কি করে পৌঁছাবো ওখানে? না, সে ঠিক আছে, কোরআন শরীফ দেন, আমি ওখানে কি করে পৌঁছাবো ভাই?
আমি বুঝতে পারলাম না, দোয়ার জন্য দিয়েছি সেটা বল। আমার মা বোনেরা নলেজ সিটির জন্য 5260 টাকা দিয়েছে, আমি চাইনি, তারাই দিয়েছে। যাক, বিশ্বাসের মানুষ কিন্তু বিশ্বাস রাখে যে নলেজ সিটি আমাদের বাবাজি আমাদের ভাই পড়ছে, বিশ্বাসের মানুষ বিশ্বাস রাখে। আর যে বিশ্বাস করে না সে কখনো একটা ইঁটও দেয় না, একটা টাকাও দেয় না, কিন্তু সমালোচনা সেদিনও করেছে, আজও করছে, কালও করবে। আর যখন হয়ে যাবে তখনও করবে। কি করবে? সবই ঠিক আছে, টেনে নিয়ে যেতে পারবে তো, চালাতে পারবে তো, তখন আবার এই সমালোচনা করবে। এই দুনিয়ায় আল্লাহ অনেক রকম মানুষ পাঠিয়েছে, কিন্তু প্রত্যেককে ভাবা দরকার আপনি যা করছেন আপনার আখিরাতের জন্য ভালো হচ্ছে না খারাপ হচ্ছে, ভাবা দরকার। কথা বুঝে আসছে তো? যাক, আল্লাহ আমাকে নবী বংশে জন্ম দিয়েছে, সেই হিসাবেও যেমন একটা দায়িত্ব আছে, মুজাদ্দিদের আওলাদ করেছে বাংলার মানুষ। আপনি কেন উঠে এসেছেন বাপ? বসেন না, কি বলছেন? আল্লাহ শেফা দেন, বসেন, আপনি বসেন। এই কমিটি ছেলে জলসাই, কথা বুঝে আসছে? অতএব কি বলছিলাম রেখে গেল। যাক, সবাই দিচ্ছেন। দুনিয়ায় মানুষ থাকবে সমালোচনাকারী, আপনারা একটা হন আর 100 হন, সত্যি যারা ভালোবাসেন আমাকে মজবুত হন, বাস এতটুকু কথা। ডান দিকেও তাকাবেন না, বাঁ দিকেও তাকাবেন না, আগেও তাকাবেন না, পিছনেও তাকাবেন না, কারো কথাতে কান দেবেন না। কেন? যুক্তি তর্ক দিয়ে শয়তান নানা রকম ভাবে বুঝায়, আপনি ঠকে যাবেন। আপনি যদি আপনার দিলে আমাকে পছন্দ হয় যে আমার ভাইটা ঠিক আছে, আমার বাবাজিটা ঠিক আছে, চুপচাপ বসে থাকুন, যেটা বলছি সেটা শুনুন। কথা কিছু বুঝতে পারলেন? হাজারো রকম ষড়যন্ত্র চলছে, হাজারো রকম চেষ্টা চলছে, শুধু লক্ষ্য একটাই, আমার নবীর থেকে আমাদেরকে সরানো, অন্য কিছু নেই। দুনিয়ায় যা কিছু সিস্টেম চলছে শুধু একটাই লক্ষ্য, মুহাম্মদ রাসূল থেকে আমাদেরকে সরানো। আপনি ধরতেই পারছেন না, দুনিয়ায় যে রাজনীতি চলছে এই রাজনীতি তো একটা লক্ষ্য, দুনিয়ায় যে কারবার ব্যবসা চলছে এই ব্যবসা তো একটা লক্ষ্য, এই যে খাবারের মধ্যে বলে না হালাল হারাম প্রোডাক্ট ঢুকিয়ে দিচ্ছে, ওই লক্ষ্য একটাই। দুনিয়ার যে বিজনেস সব কিছুতে একটাই মানুষের লক্ষ্য, শুধু আমাদের ঘরে মুহাম্মদ রাসূল থেকে দূরে সরিয়ে দাও। এর জন্য দুই ধরনের মানুষ কাজ করছে, একটা প্রকাশ্য দুশমন, তারা ডাইরেক্ট নবীর বিষয়ে আমাদেরকে কিছু বলে না, আর এক দল হলো বক্তা সেজে সমাজে, ইসলামের স্কলার সেজে সমাজে ঘুরে বেড়ায়, তারা দেখবেন ঘুরিয়ে ফিরিয়ে সব আলোচনা করে, নবীর শান মর্যাদা নিয়ে আলোচনা করতে চাই না। আর যদিও কোনো জায়গায় শান মর্যাদা এসে যায় সঙ্গে সঙ্গে সেটাকে খাটো করতে চাই, ছোট করতে চাই। এটা একটা চীনার নমুনা বলে গেলাম। আর মনে রাখবেন, জিন্দেগিতে নামাজের জরুরি আছে দরকার, জিন্দেগিতে রোজার দরকার আছে দরকার, জিন্দেগিতে মালদারদেরকে হজ করতে হবে দরকার, কিন্তু মনে রাখবেন এই সব কিছুর উপরেও আপনার প্রথম যেটা দরকার সেটা হলো ঈমান, নবীর প্রেম, নবীর আদব, নবীর ভালোবাসা, নবীর সম্মান। এটা যদি না থাকে আপনার সব থাকার পরও আপনি বরবাদ হয়ে যাবে, দুনিয়াতেও বরবাদ হবে, আখিরাতেও বরবাদ হবে। আর যে ব্যক্তিগুলো নবীর প্রেম আদব নিয়ে নামাজ রোজা হজ যাকাত দান খায়রাত এগুলো করেছে, ওই ব্যক্তিগুলো দুনিয়া আখির রাতের বাদশাহী পায়। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমন আমার গরিবে নওয়াজ, নবীর প্রেম ভালোবাসা আদবও ছিল, আবার তিনি আল্লাহর দাসত্ব, নামাজ রোজা হজ যাকাত কোনো কিছুতে কম রাখেনি। দেখুন দুনিয়াতে আজও বাদশাহী করছে না, করেনি?
আমার ভাই আসবে যখন তখন বললে হবে না, কথা বুঝে আসছে? সেইগুলোকে মাথায় রাখবেন, আল্লাহ হেফাজত করেন। তো যাক, এখন দোয়া চাইবো। শেখ হাসান ভাই বলে কেউ আছে, তিনি এই জলসার জন্য আগামী বছর মাহফিল করার জন্য 10,000 টাকা দান করবে। আল্লাহ তার দানকে কবুল করে, বল আল্লাহুম্মা আমিন। তার চেষ্টা, তার রুজিতে আল্লাহ হালাল তেজারিতে বরকত দেন, বল আল্লাহুম্মা আমিন। আর একজন ভাই নলেজ সিটির জন্য 1000 দিয়েছে, দিচ্ছে ভাই, না দিলে হতো কি করে? কিন্তু যতটা মানুষ ভালোবাসে, তার মধ্যে ভালোবাসার মানুষের মধ্যে দুই ধরনের হয়ে গেছে। এক ধরনের মানুষ চোখ বুজে দিচ্ছে, আর এক ধরনের মানুষ টেস্ট করছে। টেস্ট, ভালোবাসা টেস্ট করছে, হবে তো আমার 1000 টাকা হুজুর খেয়ে ফেলবে না তো, হুজুরের তো পেটে বিশাল খিদে, আমার 10,000 টাকা খেয়ে ফেলবে না তো, টেস্ট করছে। আবার একদল লোক তাদের পিছনে এত পড়া পড়ছে, ভালোবাসার মানুষগুলো পিছনে, তারাও একটু সন্দেহের মধ্যে আছে। তবে বলবো, সন্দেহ করে লাভ নাই, হয় চলে আসো আর নাই বেরিয়ে যাও। বিছখানা থেকে কি লাভ? তুমি না আমার হতে পারছো, না তার হতে পারছো, ঠিক না? তো যাক, হবে কি হবে না কে জানে। তবে প্রতিটা দিন যাচ্ছে একটু করে হলো, যেমন আপনার বাচ্চাটা আস্তে আস্তে বড় হচ্ছে, আমিও মনে করি নলেজ স্ট্রিট আমাদেরই একটা বাচ্চা, ও আস্তে আস্তে আল্লাহর দয়ায় বড় হচ্ছে। তবে আপনার বাচ্চার যেমন জ্বর সর্দি বাধা আছে, বিমার আছে, আমার বাচ্চাটারও নলেজ সিটিকে বলছি, তারও অনেক বিমার টিমার আছে, অনেক বাধা আছে। কথা বুঝছেন না বোঝেন না? তবে আপনার বাচ্চার চিকিৎসা সহজ, ওর চিকিৎসা অনেক কঠিন, তারপরও আলহামদুলিল্লাহ আল্লাহ করাচ্ছে। আসেন দোয়া চাই, আল্লাহুম্মা আমিন। আল্লাহ, এই পাশেই গোরস্থান আছে, কবরবাসীদের রুহের মাগফিরাতের জন্য দোয়া চাইছি, তাদেরকে নাজাত দেন, এবং এই জলসায় যে যা দান করেছে তাদের দানকে কবুল করেন, তাদের রুজিতে কারবারে বরকত দেন। আয় আল্লাহ, আরো দোয়া চাই, না চাওয়া তো আমার মা বোন গুলো, বাপ ভাই গুলো, যারাই নলেজ সিটিতে দিল, আল্লাহ এটা বিশ্বাস, তাদেরকে যে চাইনি যে বাবা পীরের বাচ্চা বলেছে না দিলে নয়, বলিনি তাও দিচ্ছে, এই নিজে থেকে যে ভালোবাসা দেখাচ্ছে, আল্লাহ আপনি খাস করে তাদের উপর রহমত করুন, তাদের দুনিয়া আখিরাতে শান্তি দেন। এই মাহফিলকে কবুল করেন, এই জলসা কমিটিকে কবুল করেন। সামান্য সময় যতটুকু পেলাম, একটাই জিনিস বুঝাতে চাইলাম, আমার বাপ মা ভাই বোনেদেরকে নবীর হয়ে যান, নবীকে ভালোবাসেন, নবী যেটা পছন্দ করে সেটা করেন, নবীর থেকে যেটা অপছন্দ করে নবী সেটা থেকে দূরে থাকেন। আল্লাহ আমার এই চেষ্টাকে আপনি কবুল করেন, আমার কম, আমার যুবক, আমার ভাই বোনেদেরকে পরিবর্তন করেন, আমার দেশ, আমার দেশবাসী সবাইকে মিলেমিশে সুখে শান্তিতে রাখেন, এলাকায় শান্তি দেন। আখেরি দোয়া আমার ভাই করবে, আমি গুনাহগার, এতটুকুই চাইলাম। আরো চাই আল্লাহ আমার ছোট ভাইকে গরিবদের জন্য, দেশের জন্য রাজ ক্ষমতা দেবেন আল্লাহ। আয় আল্লাহ, আপনি রহমত করে আমাদের জীবনের গুনাহ খাতা মাফ করুন। যারা চক্রান্ত করে আমার মুজাদ্দেদ জামানের দরবারকে অপমান করতে চেয়েছে প্রশাসন পাঠিয়ে, আল্লাহ ওই প্রশাসন দিয়েই তাদেরকে বেউজ্জতি করে ধ্বংস করে দেবেন আল্লাহ। আয় আল্লাহ, যারা চক্রান্ত করে আমাকে মিথ্যা মিথ্যা, তাদেরকে হিদায়াত দান করুন। যদি হিদায়াত কপালে না থাকে, তাদের চক্রান্ত থেকে আমার ভালোবাসার মানুষগুলোকে হেফাজত করুন। আয় আল্লাহ, আপনি আমার জন্য যথেষ্ট, আমার নলেজ সিটিকে আপনি কবুল করবেন, আমার মা বাপ ভাই বোন স্ত্রী বাচ্চা সকলের উপর দয়া করবেন। আয় আল্লাহ, আরো দোয়া চাই, প্যালেস্টাইন বাসী ও মসজিদ আকসাকে হেফাজত করেন। আমিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।